কেমন আছো তোমরা সবাই? আজকে ডে 2 তে চলে এসেছি কাঁচরাপাড়া। আগের দিনে চলে এসেছিলাম, একটু পেছনে দেখাতে বলবো কে কে আছে। এই পাশে আমাদের রিপন যাচ্ছে, আর অনেকে আছে। আর গাইস আমি ব্যাগ ছাড়াই যাচ্ছি, ঠিক আছে? নেপালে একটা ফ্রিলি ব্যাপার আছে, সেই জন্য ব্যাগ ট্যাগ লাগে না। হ্যাঁ, আমার ব্যাগ নেওয়ার জন্য একটা ছেলেকে নিয়ে যাচ্ছি। আর রিপন যাচ্ছিস না? আচ্ছা যাই হোক বন্ধুরা, আজকে আমাদের রাইডে রাহুল যুক্ত হবে। রাহুল কোথা থেকে? ত্রিবেণী থেকে হবে তো? ত্রিবেণী থেকে রাহুল যুক্ত হবে। আর এইদিকে সব রেডি হচ্ছে, এখন 9টা বাজে ঘড়ি কাটায়। আচ্ছা আমার ঘড়িটা ভিতরে আছে। রাইডটা চালু হয়ে গেছে, খুবই সুস্থ হবে। আজকে কাঁচরাপাড়া থেকে রাইডটা চালু হয়েছে। বর্ধমান অবধি পৌঁছাতে পারবো না, কারণ বর্ধমান অনেকটাই দূর। জয় শ্রীরাম। আজকে আশা করে নেপাল কাকু, থ্যাংক ইউ। আজকে আমরা আশা করছি যতটা সম্ভব আমরা বর্ধমানের মিডিল পৌঁছে যাবো। মেমারি যে স্টেশনটা আছে ওইটা ধরতে পারো, ওই পর্যন্ত চলে যাব আজকে। সামনে মৃত্যুঞ্জয় আর ইয়ে ছিল। আমি যতদূর জানি এই রোডটা একটু খারাপ আছে, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। শুভেচ্ছা তো ওয়েস্ট বেঙ্গল থেকে পাওয়াই যাচ্ছে। এবার ওয়েস্ট বেঙ্গলের বাইরে কতটা কী হবে সেই বিষয়টাই অতটা আমি ক্লিয়ার নেই। এটা বেরিয়ে যাচ্ছি এখন আমরা কল্যাণী এক্সপ্রেসের উপরে টপে আছি। কল্যাণী এক্সপ্রেসের এখনই আমাদের ডাউনহিল শুরু হবে। পেছনে রিপন এবং বাকি সবাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু ডাউনহিল ছিল সেহেতু একটু সবার কষ্ট হয়ে গেছে। আর সামনে আমাদের সাথে জিৎ কিন্তু নেপাল যাচ্ছে না। নেপাল আমাদের সাথে পরে এন্ট্রি করবে। ও এক কথায় বলতে গেলে যাচ্ছে, কিন্তু আমরা যেই ফুল রাইডটা করছি ও 4 ভাগের 1 ভাগ রাইডটা করছে। যাই হোক, যাচ্ছে এটাই বড় কথা, কারণ নেপালের মতো সুন্দর জায়গা আই হোপ আশা করি নেই। কারণ আমি যার লোকদের মুখ থেকে যা শুনেছি সেটাই আমি তোমাদের বলছি। আর ভাই একটা কথা কি বলো তো, স্কেট করতে এভাবে কথা বলতে কি বলো তো, 2-1 কথা জড়িয়ে পেঁচিয়ে যেতে পারে, উল্টোপাল্টা হয়ে যেতে পারে, তার জন্য সরি। আর এইটা আমার সেই তারাপীঠের কথা মনে করিয়ে দিচ্ছে, সামনে নিচু। ও ঠিক আছে গাইজ, একটু নিচে নামার অনুভূতিটা নিয়ে নিই, তারপর বাকি দেখা হচ্ছে। টিকন সবাই আছে, ঠিকঠাকই রাইড হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি হুগলির 3 নম্বর সেতু। আমাদের নিচে আছে গঙ্গা। আর আমি যতদূর খবর পেলাম এটা হাওড়া ব্রিজের পরে নেক্সট সেই ব্রিজ হতে চলেছে যেটা সব থেকে মডার্ন হবে। আচ্ছা সরি, 2 নম্বর না 3 নম্বর সেই ব্রিজ হবে, যেটা আমাদের গঙ্গার উপর দিয়ে হচ্ছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের 3rd হাইটেক অ্যান্ড মডার্ন ব্রিজ হতে চলেছে। যাই হোক, আমরা এখন এই লাইন ধরে এই পাশটা দেখাতে বলবো জিতকে। আমরা এই পাশ দিয়ে যাবো মগরার থেকে বর্ধমান লাইন ধরবো, বর্ধমানের পরে আসানসোল, তারপর আমাদের ঝাড়খণ্ড স্টেটের বাইরে চলে যাব। কষ্ট হয়ে যাচ্ছে একটু, কিন্তু তোমরা যদি একটু ছোট করেও সাপোর্ট করো তাও আমাদের এই কষ্টটা তেমন একটা মনে হবে না। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে একটা ভিডিও, মানে এই ভিডিওই। এই দেখো আমাদের ইকবাল চলে এসছে, ওই পাশে মৃত্যুঞ্জয় আর যাই হোক বন্ধুরা, আমরা বর্ধমানের থেকে এখনো 50 কিলোমিটার দূরে আছি। আচ্ছা 50 কিলোমিটার এর জন্য কিছুই না, কিন্তু ব্যাগ থাকলে পরে অনেক কিছু হয়ে যায়। আর এই পাশে আমরা সবাই বসে আছি, আর এই যে এক দাদার সঙ্গে আমি রাহুলদা, এইটা আমাদের রাহুলদা, এটাও কিন্তু রাহুলদা, দুটোই রাহুলদা নাম, মানে ম্যাচ হয়ে গেছে, এই জিনিসটা খুবই ভালো লাগলো। আর দাদার হিরো হোন্ডা দেখতেই পারছো। আচ্ছা দাদা এটার নাম পারো রেখেছো? আচ্ছা দাদার পারো নিয়ে দেখো, মানে আমরাও যাচ্ছি কলকাতা টু নেপাল। এই জিনিসটা খুব তাড়াতাড়ি আসছি। আর গেটের সামনে জয় শ্রীরাম যেই প্রতিজ্ঞা তোমাদেরকে করেছিলাম সেটা করেই ছাড়বো। আর বন্দে মাতরম, আমার ন্যাশন, আমার ফ্ল্যাগ নিয়ে যাব, এই দুটো নিয়ে আমি নেপাল ঢুকবো। আর গেটের সামনে আমার পতাকা রাখা আছে, যেই কথা দিয়েছিলাম। দাদা তোমার এমনি এক্সপিরিয়েন্স কেমন হলো? আমার তো খুব সুন্দর ভাই। পাহাড়ে কে না মন চায়, মানে পাহাড়ে গিয়ে আমি হারিয়ে পড়েছি। আচ্ছা কতদিন নেপালকে সময় দেওয়া হয়েছে? 12-13 দিন মতো দিয়ে। আচ্ছা, এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরছি। আচ্ছা বাড়িটা কোথায় একবার বলে দিলে? আমার বাড়ি হচ্ছে হাবড়া, উত্তর 24 পরগনা, গুমা হাবড়া। আচ্ছা রাজুদা ও কেলান খাবে, ও আমার কাছে মার খাবে আমি বাড়ি ফিরলে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা আর কিছু সময়ের মধ্যে রাইড স্টার্ট করবো। এখন ঘড়ির কাঁটায় 1টার কাছাকাছি বাজে। আমাদের রোদ মাথার উপরে, দাদা এই রোদের ভিতরে চালাচ্ছে। যাই হোক এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। আমাকে পৌঁছাতে হবে, দাদাকে বাড়ি যেতে হবে না নৈহাটি যেতে হবে। আচ্ছা নৈহাটি আজকের টার্গেট যেটা। হ্যাঁ আজকে বর্ধমান থেকে নৈহাটি, তারপর কাল পৌঁছে যাবো। আমি চাইলে পৌঁছে যেতে পারবো। আচ্ছা কিন্তু একবার মায়ের সাথে দেখা করে যাওয়া উচিত। দেখা করে যাও, হ্যাঁ নেপালে যাবে। এই দেখো দাদা কিন্তু আরেক জায়গায় গেছিল, যে জায়গায় আমরা ট্যুর করে এসেছি, তারপর আমরা নেপাল তারাপীঠ। মা না ডাকলে কিন্তু এই তারাপীঠে সহজে যাওয়া যায় না। মা তোমাকে ডাকবে, তুমি তখনই যেতে পারবা। অনেক সতীপীঠ আছে, দর্শন করো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাই ভালো থেকো। অনেকটা সময় নেওয়া হলো দাদার। হর হর মহাদেব, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা একটু আগেই বেরোলাম তোমাদের
মুগরা ছাড়িয়ে অনেকটাই আগে দাঁড়িয়েছিলাম, যেখানে একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমরা 2:30 নাগাদ বেরিয়েছি, অনেকটা পরে এসে ভিডিওটা অন করলাম। তো গাইজ এর মাঝখানে একটা শর্ট ভিডিও করে নিয়েছি, যেটা তো তোমরা শর্ট ভিডিও, লং ভিডিও যারা দেখছো তারা তো দেখতেই পাবা। আর শর্টের জন্য মেনলি ফেসবুক আর ইনস্টাগ্রাম। সামনে দেখতে পাচ্ছ রাহুল, আচ্ছা বন্ধুরা চলে এসছে রাহুল আছে, রিপন আছে, ইকবাল আছে, পেছনে মৃত্যুঞ্জয় আছে, আর মাঝে আমি আছি। যাই হোক বন্ধুরা, আজকের টার্গেট রাখা হয়েছিল বর্ধমান অবধি। আশা করি বর্ধমান অবধি যেতে পারবো না, কিন্তু মেমারি অবধি যেতেই হবে। 3:30 নাগাদ এখন বাজে। যাই হোক, তো চলো বন্ধু একটু চালানো যাক, তারপর বাদবাকি কথা হচ্ছে। সেহেতু 3:30 কাছাকাছি বাজে, রোদ এখনও ভালো মতোই আছে। আর গাইজ মাইক্রোফোন নেই বলে আমি কাউকে ফোনটা দিয়ে ভিডিও করছি না, কারণ ভয়েসটা তোমরা ঠিক পাবা না। পান্ডুয়া বাজারে, পান্ডুয়া বাজার থেকে সামনে একটা মন্দির আছে, মন্দিরটার নাম আমি আবার ভুলে গেলাম। আস্তে আস্তে আস্তে। যাই হোক বন্ধুরা, এবার এখান থেকে তো আমরা, বাজারটাই বেশ ভিড় আছে, এবার অনেকেই মুখে মুখে শুনছি আমরা কোথায় যাচ্ছি। নেপালের পতাকাটা নেওয়া উচিত, কিন্তু অসুবিধা হয়ে যায়, দুটো পতাকা নিয়ে অনেকটাই অতটা রানিং হওয়া যায় না। সামনে তোমার আছে রিপন আর আমার রাহুল আছে, দুজনা বেশ ভালোই টানছে। রাহুলের পায়ের সমস্যাটা তোমরা একটু ভালো করে ফোকাস করলে বুঝতে পারবা। দেখতে পেরেছো ওর পাটা ঠিক কীভাবে বেঁকে যাচ্ছে? আমি ঠিক এই বেকার কথাটাই বলছিলাম, যেটা হলো দেখো মারছে তাও ওর পাটা বেঁকা হয়ে যাচ্ছে। আমি এটার কথাই বলছিলাম বন্ধুরা। এই ছাড়া বর্তমানে আর কোনো সমস্যাই নেই, যেটা আশা করি বর্ধমানে ঢুকলে পরে সমাধান করা যাবে। কারণ বর্ধমানে আমাদের স্কেটের কোঅর্ডিনেট আছে, ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপের অ্যাক্টিভ মেম্বার আছে রিক। তো রিকের সাথে দেখা যত সময় না হচ্ছে সমস্যাটা মিটবে না। নেপাল দাদু গাইজ অনেক সময় ধরে জিজ্ঞাসা করবে কি করবে না ভাবছিল, বাস করেই নিল, আর কিছুই না। তো চলো বন্ধুরা, অনেকটাই চলে এসছি, এখন বেলা 5টার কাছাকাছি বাজে। ভারত সেবা আশ্রম, হুগলি জিটি রোড, সিমলাগড়। আজকে এখানেই থাকার চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই হয়তো ভারত সেবা আশ্রম হতে পারে মেবি। আর এখানে আমরা রিপন আছি, আর রাহুল আর বাকি ওরা একটু পেছনে আছে। তার কারণ কি? তার কারণ মৃত্যুঞ্জয়ের একটু 2 নম্বর পেয়ে গেছে, মানে পটি পেয়ে গেছে। তো আমরা একটু আগিয়ে এসে আশ্রমটা ঠিক করার, থাকতে দেবে কিনা সেই বিষয়টা একটু আছে। তো নাহলে আবার সামনে কোনো দেখতে হবে, আশা করি থাকতে দেবে, বাদ বাকি দেখা যায়। আমাদের 3য় নম্বর দিন রাইডের, নেপাল রাইডের। আমরা রাতটা কাটিয়েছিলাম ভারত সেবা আশ্রম সিমলাগড়ে। এই পাশটা একটা কালী মন্দির আছে, খুবই জাগ্রত কালী মন্দির, তার থেকে প্রায় 100 মিটার দূরেই এই ভারত সেবা আশ্রম। এখানে আমরা রাতটা কাটিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমাদের সব বাকি সদস্যরা ওখানে রেডি হচ্ছে, আর কিছু সময়ের মধ্যে আমরা বেরিয়ে যাব। আচ্ছা যাই হোক বন্ধুরা, এখন বাজে 5:15। আমরা সময়সীমার থেকে প্রায় 30-45 মিনিট লেট চলছি। তো দাদু বলছি, এখানে যদি আমাদের মতন এরকম কোনো পথযাত্রী কিংবা ভ্রমণ করা ব্যক্তিরা আসে, তো তাদের জন্য কি থাকতে দেওয়া হবে এখানে? হ্যাঁ নিশ্চয়ই, হয়তো সমস্ত সাধু সন্ত যারা আছে তারা এখানে হল্ট করে। আমরা অনেক দিন ভারত সেবা আশ্রমে যতদিন থেকে হয়েছে ততদিন আমরা মোটামুটি যারা আসে তাদেরকে আমরা হেল্প করি এবং সহযোগিতা করে থাকি। আচ্ছা আচ্ছা, শুধু সাধুরা নাকি আমাদের মতো যেই সব ব্যক্তিরা আছে তাদেরকেও করা যায়? এটাও সাধুর মধ্যে পড়ে, যারা দেশের প্রেমিক বা দেশের কাজ করে বা জগতের জন্য কাজ করেন, তাদের সঙ্গে আমরা ভারত সেবা আশ্রম সংঘ ছিলাম, আছি, থাকবো। আচ্ছা আচ্ছা, খুবই ধন্যবাদ, অসংখ্য। এই রাতটা এখানে কাটাতে পেরেছি, না হলে কোথাও টেন্ট টাঙিয়ে থাকতে হতো। তার থেকে বড় কথা, কালকে রাতে বৃষ্টি হয়েছে, যদি টেন্ট টাঙিয়ে থাকতে হতো সেইটা একটা খুবই খারাপ বিষয় হয়ে যেত। যদি কোথাও একটা পেট্রোল পাম্পে থাকলাম, সেখানে যদি বৃষ্টি শুরু হয়ে যেত, এই জিনিসটা খুবই খারাপ হতো। তো যাই হোক বন্ধুরা, আমরা একটুবারে রাইডটা স্টার্ট করে দেবো, তারপরে বাদ বাকি দেখা হচ্ছে। আমরা মেমারিতে, তোমার ধরো মেমারি কালী মন্দির যেটা আছে, এই মন্দিরটা আমরা 7:30 নাগাদ ঢুকেছিলাম। প্রায় 1 ঘন্টা রাহুলদের জন্য আমাদের এখানে বসে থাকতে হয়েছে। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করলাম। সকালের খাওয়া দাওয়া আমাদের শুকনো চিড়ে ছিল না, ওটা শুকনো চিড়েই বলে তো? শুকনো চিড়ে ভিজে গেছে। আচ্ছা, শুকনো চিড়ে ভিজে চিনি দিয়ে আমি আর রিপন খেয়েছি। তারপরে 1 ঘন্টা বসেছিলাম। এখানে অনেক ভাইরা আছে, ভাই ভিডিও ছেড়ে দেবো কিন্তু, হ্যাঁ অসুবিধা হবে না তো? আচ্ছা ঠিক আছে। যাই হোক বন্ধুরা, রাহুলরা একটু আগেই বেরোলো, 10 মিনিট হলো। আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, সেই জন্য দেরি হয়ে গেল। যাই হোক, খুব শীঘ্রই ওদের সাথে আমরা জুড়তে চলেছি। চলো যা যা চল। আমরা আছি হলো তোমার দিল্লি রোড, দেখতে পাচ্ছ দিল্লি রোডের ফ্লাইওভারের উপরে। বারাণসী 583 কিলোমিটার। গাইস উপর থেকে জাস্ট দৃশ্যটা দেখো, ঘড়ি কাটা শুধু সময়টা দেখো।
আজকে আমরা বর্ধমান স্টে করব একদম। আর ওই যে আমার রিপন সোনা আসছে, আর নিচের দিকে দেখতেই পারছো ও স্টেশন চলে গেল, কিন্তু আমরা তো স্টেশন ধরে যাচ্ছি না, চারপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, সবাই সবার নিজের উদ্দেশ্যে, কিন্তু ও আস্তে আস্তে খুবই সুন্দর লাগছে, একটু ভয়ও লাগছে, তার কারণ পাশ দিয়ে এত বড় বড় গাড়ি যাচ্ছে, যেই জন্য একটা মানে ভয়ের বিষয় এখানে তৈরি হয়। আর তার নিচ দিয়েই রেল লাইন। শক্তিগড়, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা শক্তিগড়, দাদাদের মুখ থেকে আমি যেটা জানতে পারলাম। এই সাইডটা দেখো গাইজ। আচ্ছা, দাদারা অনেকটা আপডেট দিল, কিন্তু ওটা আমি শুনতে পাইনি এত স্পিডের জন্য। যাক বন্ধু, একবার সামনে গিয়ে দেখা করছি। বেলা 3টের কাছাকাছি বাজে, আমরা সবাই একটা হাইওয়ের কাছে বসে আছি, এখনো বর্ধমান 7 কিলোমিটার দূরে আছে। আচ্ছা, রাহুল একটা নতুন মিল তৈরি করেছে, যার ভিতরে আছে কাঁচা ম্যাগি, ছাতু, তারপরে এই যে চানাচুর, তারপরে একটা কি আছে, এই যে এইটা আছে, এই সব, তারপরে ম্যাগি মশলা, তারপরে কি সব উল্টো পাল্টা দিয়ে এই জিনিসটা বানিয়েছি, ঠিক আছে। এটা খাওয়ার পরে তোমরা ভিডিওটা কালকে দেখতে পারবে, এই ভিডিওটা। তো এটা খাওয়ার পরে ওর কি অবস্থা আমি শর্ট ভিডিও আপডেট দিয়ে দেবো। দেখো, এর ভিতরে তোমরা স্পষ্ট একটা জিনিস দেখতে পাবা, এই যে কাটি পারবি না। আচ্ছা ঠিক আছে, এই যে এই সোজাটাই দেখতে পাচ্ছ, এখানে কি একটা আছে, এটা মনে হয় ম্যাগি, তাই না? আর ওই দেখো খেলো। আমরা অনেক সময় রেস্ট নিয়েছিলাম, বর্ধমান যখন 7 কিলোমিটার ছিল তখন, এখন বর্ধমান আর 3 কিলোমিটার, 3 কিলোমিটার পরে আমরা বর্ধমানে ঢুকে যাব। দেখতে পাচ্ছ গাইস, রাস্তা উঁচু নিচু, সামনে রিপন আছে, একটু জল খেতে হবে। যাক বন্ধুরা, রাখছি, মানে আবার কিছুক্ষণ পরে আমরা এখন বেলা 4টের কাছাকাছি চলে এসেছি বর্ধমানের বিরাটা, আমাদের পুরনো মেম্বার অ্যাক্টিভ রিকের বাড়ি বর্ধমান। তো ওর বাড়িতে আজকে আমরা স্টে করব। আর এই ভিডিওটা গুছিয়ে তোমরা টোটাল 2 দিনের ভিডিও দেখছো, কালকের আর আজকের। অর্থাৎ আজকে তারিখটা আমার ঠিক খেয়াল নেই, 16 তারিখ হবে হয়তো, সরি আমার খেয়াল নেই তারিখটা। তো যাই হোক, 2 দিনের ভিডিও তোমরা একসাথে দেখতে পারবা। এখন সামনেই বিরাটি আছে, বিরাটিতে রিক দাঁড়িয়ে আছে, রিকের সাথে দেখা করে ভিডিওটা ওখানেই ক্লোজ করব। কথা দিয়েছিলাম দুপুরবেলায় ঢুকবো, কিন্তু না, ঢুকতে অনেকটাই টাইম লেগে গেল। আর এই যে গাইজ আমার অবস্থা একদমই শেষ, কারণ গাইজ আজকে দুপুরে কোথাও স্টে করা হয়নি, একটা না ট্রেনে বেরোনো হয়েছে, ঠিক আছে। যেহেতু জামা কাপড় কাচার ছিল, সব কিছু কাজ ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসছি। যাই হোক বন্ধুরা, সামনে গিয়ে বাদ বাকি দেখা হচ্ছে।